গাইবান্ধা সদর ২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহরের খানকাহ শরীফ মাদ্রাসা প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা সদর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব আনিসুজ্জামান খান বাবু। তিনি তার বক্তব্যে এলাকার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের চলমান সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি তিনি উপস্থিত জনগণের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহমুদুন নবী টিটুল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা ও শহর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি জনাব শহীদুজ্জামান শহীদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোস্তাক আহমেদ মোস্তাক। গাইবান্ধা সদর আসনের ২ আসন সংসদ সদস্য পদে ভোট করতে যাচ্ছেন বাবু ভাই, এই সভার সম্মানিত সভাপতি গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মানুষ যিনি সাধারণ মানুষের সঙ্গে ভালো হয় যারা আয়োজক এখানে গাইবান্ধার মানুষের আমি দেব না, প্রথম ভোট আমাদের দিয়ে একটা উন্নয়নমূলক কাজ যাতে করা যায় সে বিষয়টা একটু বাড়বে। ওদের আলাপ আলোচনা করার লোক সীমিত, ক্যাডার ভিত্তিক মিজান বলেছে ক্যাডার ভিত্তিক সংগঠন, ওদের লোক সীমিত। আমরা বলে বেড়াই যে জামাত সকালবেলায় বেশ কাজ করে মহিলাদের মধ্যে, এটা বলা যাবে না। আমাদের বলতে হবে যে অঞ্চলে যাচ্ছি সরকারের ধানের শীষ।